কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালানোর ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উড়ো ফায়ার করে কারারক্ষীরা। এমন পরিস্থিতিতে কারাগারের সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার। আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। স্টপ এখান থেকে যারা গেছে আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই, থিংস আর আন্ডার কন্ট্রোল এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি। আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যান্ড অফকোর্স আমরা সবসময় রেডি আছি। যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রিইনফোর্সমেন্টের মাধ্যমে উইল প্রোটেক্ট দ্য জেল। কারাগারে কর্মরত সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জেল সুপার আব্দুল বাকের বলেন, দুপুর ২:৩০টার দিকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরে আরও অনেক কয়েদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। আমাদের ১:৩০টার দিকে তারা ২০০-৩০০ বন্দী একত্রিত হয়ে আমরা মেইন গেট ধাক্কা দেয়। ধাক্কা দিলে পরে তার গেটটা বাঁকা হয়ে খুলে যায়। হ্যাঁ, খুলে গেলে পরে তারা ওই গেট দিয়ে আপনার ভিতরের সাইডে চলে আসে, মানে দুই গেটের মাঝে চলে আসে এবং এই গেটের ধাক্কা দিয়ে খুলে ফেলে। খুলে তারা ওই ১০-১২ জন বন্দী পালায় যেতে সক্ষম হয় এবং তাৎক্ষণিকভাবে আমরা অ্যালার্ম দিই। অ্যালার্ম দিয়ে আমাদের বন্ধু আমার স্টাফরা সব চলে আসে। আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ভিতরে ঢুকে আমরা সকল বন্দীকে আমরা লক আপ করে ফেলি এবং বাহিরও নিয়ন্ত্রণ করে ফেলি। বর্তমানে পরিস্থিতি একদমই শান্ত। এখন আমাদের ভিতরে গণনা কার্যক্রম চলছে। তো গণনা করে আমি বলতে পারবো যে প্রকৃতপক্ষে কতজন বেরিয়ে গেছে এবং কারা কারা বেরিয়ে গেছে। আমাদের সেনাবাহিনীও আমাদের তলব করেছে, সেনাবাহিনীও এসছে, তারাও আমাদের সাথে একত্রিতভাবে আমাদের সামনে অবস্থান করতেছে এবং আমাদের নিরাপত্তা জোরদার করছে। এখন পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।